ভিডিও টাইটেলে যেটা দেখছেন লিজিট কালকে রাতের ম্যাচে এই জিনিসটা হয়েছে। জার্মান ডিক্টেটরশিপ অফ টনি ক্রুজ, জার্মান স্নাইপার ভাই। এই ছেলেটারে ভাই শুধু শুধু হচ্ছে জার্মান স্নাইপার বলে না ভাই, লিজিট রেড ওয়াইন। এই ভিডিওটা মেনলি তিনজনের উপর ডেডিকেট করতেছে। এক হচ্ছে কি টনি ক্রুজ, দুই নাম্বার হচ্ছে কি ভিনিসিয়াস জুনিয়র, তিন নাম্বার হচ্ছে কি জামাল মুসিয়ালা, অ্যান্ড অবভিয়াসলি হ্যারি কেনের ব্যাপারে কথা থাকবে। চলে আসছে হচ্ছে কি একদম ম্যাচে। ফার্স্টের 10 থেকে 15 মিনিট আসলে মেনলি যারা ম্যাচটা দেখছে তারা আসলে বুঝতে পারছে যে বায়ার্ন মিউনিখ কি ট্রাই করতেছে। মেনলি বায়ার্ন মিউনিখ ভাই ওই পজিশন বা হ্যান তেন আমরা বল ধরে খেলবো, হ্যান তেন মিডফিল্ড হচ্ছে কি আমার পিভট প্লে করবে, দেন কেইন সানে মুসিয়ালা হচ্ছে কি বিশাল বড় হচ্ছে গিয়ে স্পেস ক্রিয়েট করবে বা হ্যান তেন এরকম কোনো কিছুতে আসলে বায়ার্ন মিউনিখ কালকে খেলা নাই। বায়ার্ন মিউনিখ কালকে খেলছিল যে ভাই রিয়াল মাদ্রিদে আমরা চান্স দিব, রিয়াল মাদ্রিদ যখন আমাদের পুল আউটে যখন অ্যাট্রাক্ট হবে আমরা জাস্ট স্পেসগুলো ক্যাপিটালাইজ করবো। লেজিট এই জিনিসটা হয়েছে অন দ্য ভেরি বিগিনিং অফ দ্য ম্যাচ, যখন ম্যানুয়াল নয়ারের কাছে যখন বলটা গেছে, ম্যানুয়াল নয়ার জাস্ট হচ্ছে গিয়ে বলটা যখন উইডে যখন দিছে, উইড মানে হচ্ছে যখন ডিফেন্ডার যখন স্ট্রেচ হয়েছিল, যখন সে বলটা দিচ্ছে সেই জায়গা থেকে বলটা হচ্ছে গিয়ে ক্যাপিটালাইজ করা শুরু হয়। লেজিট এই 1-2 কেইনের সাথে যে মুসিয়ালার যে 1-2, অ্যান্ড কেইন আছে, সানে আছে, মুসিয়ালা আছে, লেজিট এই 1-2 তে লেজিট 30 সেকেন্ড না 35 সেকেন্ড হচ্ছে কি একটা অ্যাটাক বিল্ড আপ করে ফেলা একদম বায়ার্ন মিউনিখ। অ্যান্ড লেজিট ওই টাইমে যদি বায়ার্ন মিউনিখ যদি স্কোরটা করতে পারতো, ম্যাচ লেজিট অন্য একটা পর্যায়ে চলে যেত। বাট যদিও হচ্ছে কি তখন ম্যাচটা বের করতে পারে নাই, বাট যদিও তখন হচ্ছে গিয়ে গোলটা স্কোর করতে পারে নাই সানে, বাট ইয়েস অবভিয়াসলি বায়ার্ন মিউনিখ ওয়াজ ট্রাইং ফ্রম দ্য ভেরি বিগিনিং। বাট ভাই তারপর থেকে আসে হচ্ছে গিয়ে আমার টনি ক্রুসের মাস্টার ক্লাস ভাই। টনি ক্রুসের ডিক্টেটরশিপ হচ্ছে গিয়ে কালকে আমরা ম্যাচে দেখতে পারছি। বাট আসলে ভাই মেনলি সবাই আসলে এই জিনিসটা বলে যে ভাই কার্লো অ্যানচেলোতির ট্যাকটিক্স ভাই হ্যান ত্যান বকিঝকি, বাট ভাই কার্লো অ্যানচেলোতির না আহামরি যে ট্যাকটিক্স না এরকম আসলে কোনো কিছু নাই। কিসের জন্য বলতেছি ভাই, তোমরা আসলে এখন বলো যে ভাই এ কি ভাই আর একটা ইউটিউবার চলে আসছে ভাই, এই কোনো কিছু জানে না। বাট বাট তুমি এই জিনিসটা আসলে বুঝো আসলে মেনলি কালকে কাহিনী কি হয়েছে। কালকের ম্যাচটা তোমরা যারা যারা আসলে দেখছো তারা আসলে বুঝতে পারছে যে ভাই কালকের ম্যাচটা কন্ট্রোল করছে টনি ক্রুস। কার্লো অ্যানচেলোতি কোনো ট্যাকটিক্স কালকে কোনো কাজ করে নাই। কালকে সবাই টনি ক্রুস কালকে ম্যানেজার ছিল, লেজিট ফিল্ডে ম্যানেজার ছিল আমার টনি ক্রুস। মানে লেজিট আমি আমি জিনিসটা জাস্ট বলি, টনি ক্রুজ জাস্ট ম্যাচে দাঁড়ায়, ও প্রত্যেকটা ইনস্ট্রাকশন দিতেছে, ইচ অ্যান্ড এভরি ইনস্ট্রাকশন। বেন্ডি বল কোথায় প্লে করবে, ফেডে ভালভার্দে লং বল কোথায় যেতেছে, দেন জুড বেলিংহাম ম্যাচে রান প্লে করবে কিনা, কি করবে ভিনিসিয়াস জুনিয়র রান মেক করবে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং কালকে হচ্ছে টনি ক্রুজ বলতেছিল। লেজিট আমি যদি অ্যাসিস্টটাতে যদি আসি, লেজিট বেলিংহামের কাছ থেকে যখন বলটা যখন ক্রুজের কাছে আসছে, ক্রুজ জাস্ট টেক এ মোমেন্ট, ও জাস্ট চিল হয়ে জাস্ট দেখতেছে যে আসলে ভাই আমার আশেপাশে কে আছে। ও জাস্ট দেখলো সামনে ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র ভাই কালকে যেই গেম খেলছে ভাই লেজিট টপ নচ, লেজিট টপ নচ ভাই। কি করছে ভিনিসিয়াস জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র জাস্ট মাঝখান থেকে হচ্ছে কি মিডফিল্ডারে আসতেছে, বারবার সে মিডে আসতেছে। কিসের জন্য সে মিডে আসতেছে, অবভিয়াসলি একটা রিজন আছে। সে মিডে আসতেছে, দেখতেছে যে সে আসলে কোন প্লেয়ারকে সে অ্যাট্রাক্ট করে, কিসের জন্য। কারণ ভাই ফুটবল হচ্ছে কি ম্যান মার্কিং এর একটা গেম। তুমি যখন একটা প্লেয়ারকে যখন মার্ক করবা, অবভিয়াসলি হচ্ছে তুমি সেই প্লেয়ারটাকে ফলো আপ করবা, রাইট। সে বারবার মিডে নামতেছে, যেখানে সে তার কিন্তু লাইন আপ হচ্ছে গিয়ে সে কিন্তু ফরওয়ার্ড, সে মিডে নামতেছে অ্যান্ড সে দেখা ট্রাই করতেছে আসলে কে তাকে অ্যাট্রাক্ট করতেছে। এখন এই জায়গায় আসি হচ্ছে কি লাইমারের কথায় ভাই। কালকে লাইমার যে ভাই দৌড়াইছে, লেজিট লাইমার কালকে পুরা পিচ কাভার করছে, লেজিট পুরা পিচ। আমি ইভেন জানিও না ভাই ও কোন ন্যাশনালিটির ভাই, লেজিট লাইমার কালকে পুরা পিচ দৌড়াইছে, পুরা পিচ। যাই হোক আমি আসি হচ্ছে কি সেই ক্রুসের অ্যাসিস্টটাতে, লেজিট লাইমার আর হচ্ছে গিয়ে কিম মিন জের মাঝখানে হচ্ছে কি ভিনিসিয়াস জুনিয়র। এখন ভিনিসিয়াস জুনিয়র যখন সে মিডে যখন নামছে, অবভিয়াসলি একজন প্লেয়ারকে ট্র্যাক ব্যাক করতে হবে, ইট কুড বি লাইমার অর ইট কুড বি কিম মিন জে। এখন কথায় আসছে যে কিম মিন জে যখন দেখতেছে যে ভিনিসিয়াস জুনিয়র তার ইন ফ্রন্টে, কিম মিন যে কি করছে একটা ভুল করছে, কারণ ভাই ওর সামনে আছে লাইমার। লাইমারের মাথায় এই জিনিসটা থাকা দরকার যে আই হাই যে আমার পিছনে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র, আই নিড টু ট্র্যাক ব্যাক অ্যাট দ্যাট টাইম, রাইট। বাট কিম মিন যে কি করছে সেই জিনিসটা আসলে বুঝতে পারে নাই, বা ওর মাথায় আসলে এই জিনিসটা থাকে নাই। কিম্মি যে সুন্দর মতো কি করছে, সে ট্র্যাক ব্যাক করছে। সে যখন ট্র্যাক ব্যাক করছে অবভিয়াসলি একটা স্পেস ক্রিয়েট করছে, অ্যান্ড গেস হোয়াট, টনি ক্রুজ এই জিনিসটা বুঝছে। টনি ক্রুজ লেজিট ওর ডান হাত দিয়ে জাস্ট একটা ইশারা করো যে ভাই তুই হচ্ছে গিয়ে কিমিনদের ট্র্যাক ব্যাক করাইতে পারছো, এখন জাস্ট তুই টার্ন করবি অ্যান্ড আমি জাস্ট অ্যাসিস্টটা করবো। অ্যান্ড ভাই লেজিট মাদ্রিদের টিমের যে প্লেয়ারদের এত সুন্দর কমিউনিকেশন, লেজিট টপ নচ। ওরা ওদের সাথে থাকতে থাকতে না ওদের মাথায় সব আসলে বোঝা হয়ে গেছে যে ভাই একটা প্লেয়ার এখন কি করবে। ক্রুজ জাস্ট মানে লিজিট 1 সেকেন্ড ও জাস্ট হাতটা জাস্ট বাড়াইলো,
অ্যান্ড অ্যাসিস্টটা করলো, এত সুন্দর অ্যাসিস্ট করলো। অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র কথা এখন আসি, আমারে জাস্ট হচ্ছে গিয়ে একজন বেস্ট উইঙ্গারের নাম বলো রেদার দেন ভিনিসিয়াস জুনিয়র। নাই ভাই, লেজিট নাই। আমরা ভাই আমরা ভাই দেখে আসছি ম্যানুয়াল নয়ারের মাস্টার ক্লাস ভাই, লিওনেল মেসির এগেনস্টে সেভসগুলা, দেন জার্মানিতে ভাই লেজিট ডমিনেশন আমরা দেখে আসছি। কালকে ম্যানুয়াল নয়ারের ফাইটে গেছিল লেজিট, কালকে ম্যানুয়াল নয়ারের ফাইটে গেছিল। ভিনিসিয়াস জুনিয়র যখন 1v1-এ যখন আসছে ম্যানুয়াল নয়ারের এগেনস্টে, ভাই আমি বলি এই কথাটা, ম্যানুয়াল নয়ার না এরকম গোল 100টা সেভ করছে লেজিট। ওর ক্যারিয়ারের হাইলাইটস তুমি যদি দেখো না, ও এরকম 100টা গোল সেভ করছে। বাট ভাই কালকে ম্যানুয়াল নয়ার ফাইটে গেছিল, কালকে ভাই ম্যানুয়াল নয়ার ফাইটে গেছে ভাই। ভিনিসিয়াস জুনিয়র ভাই হোয়াট এ ফিনিশ, টপ লেভেলের ফিনিশ। ভিনিসিয়াস জুনিয়র যখন গোল দিচ্ছে সবাই ভাই ভিনিসিয়াস জুনিয়র দিকে না আসছে, সবাই আসছে ক্রুসের দিকে। ভাই ইট ওয়াজ ক্রুসেস অ্যাসিস্ট ভাই, এত সুন্দর একটা অ্যাসিস্ট করছে। তুমি ভাই এই জিনিসটা দেখতে পারবা না ভাই, মানে লেজিট হাউ দ্য ফাক ইজ হ্যাপেনিং। এই জিনিসটা আসলে ভাই কেমনে সম্ভব? লেজিট তুমি জাস্ট উইদিন এ ওয়ান গো তুমি জাস্ট মানে ম্যাচটা ডিক্টেটরশিপ করতেছো, আর কোনো কিছু না। তুমি জাস্ট ফিঙ্গার নিয়ে তুমি জাস্ট বললা যে ভাই তুই রান মেক কর, আমি বলটা সাপ্লাই করতেছি অ্যান্ড গোল, লেজিট গোল। মানে কিসের জন্য ভাই সবাই রিয়াল মাদ্রিদের উপরে জাস্ট এত হাইপ আপ করতেছে? কারণ ভাই ফার্স্ট হাফে বায়ার্ন মিউনিখ ডমিনেট করছে, প্রথম 15-20 মিনিট বায়ার্ন মিউনিখ ডমিনেট করছে। অ্যান্ড কেউ আসলে বুঝে না যে রিয়াল মাদ্রিদ গোল করবে এত সহজে রিয়াল মাদ্রিদ হচ্ছে স্পেস ভাঙবে, কেউ আসলে বুঝে নাই। তারপরে আসি ভাই ক্রুজ, কালকে ম্যাচগুলা ক্রুজ যা খেলছে, লেজিট ক্রুজের ওয়ান অফ দ্য বেস্ট গেম, লেজিট বেস্ট গেম ভাই। লেজিট বলতেছে যে ভাই কি করতে হবে, বললাম না কার্লো অ্যানচেলটির ভাই কোনো লাইন আপ নেই, কার্লো অ্যানচেলটির কোনো ভাই ট্যাকটিক্স নাই। কালকে ট্যাকটিক্স খেলছে হচ্ছে গিয়ে টনি ক্রুজ, ম্যানেজার ছিল কালকে টনি ক্রুজ রে ভাই। ওই কার্লো অ্যানচেলটি জাস্ট হচ্ছে গিয়ে চুইংগাম থাকবে, স্যার কোনো কিচ্ছু না। টনি ক্রুজ কালকে বলতেছে যে কি করতে হবে কি না করতে হবে, ভাই মেন্ডি তুই বল রাখ, ভালভার্ডে তুই বল রাখ। ইভেনচুয়ালি গোল স্কোর করার পর টনি ক্রুজ নিচে নামে আইসা হচ্ছে গিয়ে লেজিট বলতেছে যে ভাই থাম তোরা, পেশেন্স মানে এই জিনিসগুলো টপ ম্যানেজারের কাছে থাকে। লেজিট একটা গোল হওয়ার পর কিন্তু সবার ভিতরে একটা রাশ থাকে যে না ভাই আমাদের হচ্ছে গিয়ে স্কোর করতে হবে হ্যান ত্যান। অ্যান্ড রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ সবাই বলছে যে ভাই পেশেন্স, লেজিট কাম ভাই কাম, আমাদের হাতে এখন বল আছে, আমরা জাস্ট এখন বল প্লে করবো, কিচ্ছু না ভাই। এরপর থেকে হচ্ছে কি বল চলে আসে রিয়াল মাদ্রিদের কোর্টে। অ্যান্ড সেকেন্ড হাফ যখন শুরু হয় ভাই, লিজিট টমাস টুকেল ভাই কালকে অনেক ভালো ভালো সাবস্টিটিউটগুলো অবভিয়াসলি করছে, নাহলে ভাই এই গেম বের করতে পারতো না। অবভিয়াসলি এই যে লেফট উইনে মুসিয়ালার স্ট্রেংথ, দেন হচ্ছে কি আমার সানের যে একটা যে বিল্ড আপ, যে সানের যে হচ্ছে কি যে স্পেসটা যে পাইছে, সানে মুসিয়ালা কেইন, এই জায়গায় হচ্ছে কি ম্যাচটা বের হয়েছে। যখন দেখতেছে যে ভাই আসলে কেইন ইন বিহাইন্ড রানগুলো ঠিক মতো মেক করতে পারতেছে না, স্পেসগুলো ঠিক মতো ক্যাপিটালাইজ করতে পারতেছে না, তখন সে সুন্দর মতো মুসিয়ালা আর সানের হচ্ছে গিয়ে স্পেস দিয়ে দিচ্ছে যে ভাই তোরা খেল এখন, তোরা এখন ম্যাচ বের কর। অ্যান্ড আসি মুসিয়ালার কথায় ভাই, মুসিয়ালা হচ্ছে গিয়ে এমন একটা প্লেয়ার ভাই, মুসিয়ালার উপর লাইমলাইট নাই, কোনো লাইমলাইট নেই, বাট ভাই মুসিয়ালা ইজ ওয়ান কাইন্ড অফ আ প্লেয়ার ভাই, যে তোমার হচ্ছে গিয়ে একদম ছিঁড়া ফাইরা বেরো যাবে, ছিঁড়া ফাইরা বেরো যাবে ভাই। মানে মুসিয়ালা যে ট্র্যাক ব্যাক গুলা ভাই, মুসিয়ালা হচ্ছে কি এমন একটা প্লেয়ার, বায়ার্ন মিউনিখ হচ্ছে কি আমরা আসি যে ভাই ভাই স্পেস আছে, অনেক পেসি একটা টিম রাইট, যে সানে দেন হচ্ছে গিয়ে গেনাব্রি দেন হ্যারি কেন, ওরা সব হচ্ছে গিয়ে ভাই পেসে তোমার ভাঙিয়ে ফেলাবে। বাট ভাই যখন হচ্ছে গিয়ে বলা যে মুসিয়ালার উপর না ভাই, লেজিট ওর যে গ্রাউন্ডের যে হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্সটা, ও গ্রাউন্ডের অ্যাপিয়ারেন্স লেজিট ওজি, ওর বল মেকিং, ওর বল পজিশন, দেন হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে ম্যাচ বের করার যে আইডিয়াসগুলো লেজিট টপ নচ। ও ভাই বল পাবে, বল পাওয়ার পর ও জাস্ট হচ্ছে প্লেয়ার অ্যাট্রাক্ট করবে দেন ড্রিবল করবে, লেজিট আর কিচ্ছু না, লেজিট কোনো কিছুই লাগবে না। প্রথম গোলটাতে আসি, সানের যে গোলটা, লেজিট লেমার যে ট্র্যাক ব্যাকটা করছে, লেজিট লেমারের যে রানটা, সে সুন্দর মতন হচ্ছে বলটা দিল কারে, সানের দিল। অ্যান্ড ভাই সানের কথায় আসি, সানের হাতে যখন স্পেসটা যখন আছে, এই জায়গায় ভাই অনেকে দোষ হিসেবে মেন্ডির, বাট ভাই মেন্ডির আসলে এই জায়গায় আহামরি কোনো দোষ নাই, কারণ ভাই মেন্ডি জায়গায় আর কি করবে, কারণ তোমার সাইড ইন বিহাইন্ড কি মেসি দৌড়াইতেছে, দেন আমার সানে আছে, ভাই তোমার পক্ষে সম্ভব না এক জায়গায় হচ্ছে তুমি দুজনে হচ্ছে কি কীভাবে ট্র্যাক ব্যাক করবো, বা তুমি কীভাবে হচ্ছে কি ম্যান মার্কিং করবা, রাইট? সানে কি করলো, সানে সুন্দর মতন হচ্ছে গিয়ে ইনভিয়েন্ট সে জাস্ট টার্ন ব্যাক করলো, টার্ন ব্যাক করে ভাই হোয়াট এ শট, লেজিট এই জায়গায় ভাই লুনিনেরও কোনো কিছু করা ছিল না, ক্রুসেরও কোনো কিছু করা ছিল না, বাট কারণ কিসের জন্য কোনো কিছু করা ছিল না, বাট যেই পেসটা নিয়ে গেছে সানে, এই পেসটারে ভাই বিট করা এত ইজি না, কেউ এক্সপেক্ট করে না যে ভাই সানে এই জায়গা থেকে শুট করবে, অ্যান্ড এই জায়গা থেকে গোলটা বের করছে। অ্যান্ড সেকেন্ড গোলের দিকে আসি ভাই, সেকেন্ড গোল বললাম না পিওর মুসিয়ালা মাস্টার ক্লাস,
লেজিট মাস্টার ক্লাস ভাই। এই ছেলেটারে হচ্ছে গিয়ে তোমরা লেজিট বলো ভাই পেড্রি গাভি ভাই, লেজিট পেড্রি গাভি থেকে ভাই মুসিয়ালা অবভিয়াসলি টু টপে। কিসের জন্য ভাই টপে? কারণ ভাই ওর যে গেম সেন্সগুলো আর প্লাস ওর যে গ্রাউন্ড, যে ওর গ্রাউন্ড পজিশনিং ভাই লেজিট টপ, লেজিট টপ। মানে ও জাস্ট বলটা যখন নিছে, ও ভাই এত চেজি প্লেয়ার না, ও এত পেসি প্লেয়ার না। ও বা ওর পায়ে ভাই বল আছে, ও জাস্ট হচ্ছে গিয়ে প্লেয়ারদেরকে হচ্ছে গিয়ে জাস্ট ড্রিবল করে হচ্ছে জাস্ট আগায় যাবে, আর কিচ্ছু লাগবে না ওর, ওর আর কিছুই লাগবে না। লেজিট ইন বিহাইন্ড যে রান যখন মেক করছে মুসিয়ালা, মুসিয়ালা পায়ে যখন বল, মুসিয়ালা জাস্ট ড্রিবল করতেছে, মুসিয়ালা ড্রিবল ছাড়া আর কোনো কিছু করতেছে না। অ্যান্ড জানে যে ভাই আমি যখন ড্রিবল করে যখন কাট ব্যাক করে ডি বক্সে ঢুকবো, আমার ভাই অবভিয়াসলি কেউ না কেউ ক্র্যাক ব্যাক করে এসে ফাউল করবেই। অ্যান্ড ফাউলটা কালকে করছে লুকাস ভাস্কেস, অ্যান্ড অবভিয়াসলি সেই জায়গায় পেনাল্টি উইন করছে হচ্ছে কি মুসিয়ালা, অ্যান্ড সেই জায়গা থেকে হ্যারি কেইন গোলটা স্কোর করছে। লেজিট কালকে যেমন জার্মান ডিক্টেটরশিপ আমরা দেখতে পাচ্ছি, তেমন দেখতে পাচ্ছি মুসিয়ালা মাস্টার ক্লাস। আরেকটা কথা আসবে ভাই, ভিনিসিয়াস জুনিয়র, আমারে জাস্ট এই একটা কথা বলো, নেম মি ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার রাদার দেন ভিনিসিয়াস জুনিয়র রাইট নাও। নাই ভাই, ভিনিসিয়াস জুনিয়রের থেকে ভাই এই কারেন্ট স্টেজে বেস্ট উইঙ্গার নাই। ভিনিসিয়াস জুনিয়র অ্যাজ এ হচ্ছে কি উইঙ্গার প্লে করতেছিল, এখন ভাই ও ফরওয়ার্ড, লেজিট ও ফরওয়ার্ড। ও যদি মিডিয়াও যদি ডিফেন্ড করতে পারে, ও এখন ডিফেন্ডিংও করতে পারে, ও লেজিট ডিফেন্ডিংও করতে পারে ভাই। ওরে দিয়ে আর কত কিছু করাবে কার্লো অ্যানচেলত্তি ভাই আমি জানি না। বাট ভাই আমি ম্যানুয়াল নয়ারের চোখে ভাই কালকে লেজিট ভয় দেখতে পারছি, লেজিট ভয়। আমি ম্যানুয়াল নয়ারের চোখে ভাই জীবনে ভয় দেখি নাই, বাট কালকের ম্যাচে আমি ম্যানুয়াল নয়ারের চোখে ভয় দেখতে পারছি। ভিনিসিয়াস জুনিয়র 1v1 ভাই বিট করে ফেলতেছে ম্যানুয়াল নয়ারে। পেনাল্টিতে যখন ভিনিসিয়াস জুনিয়রের সামনে ম্যানুয়াল নয়ার, ভাই ম্যানুয়াল নয়ার লেজিট লেজেন্ড কিলার, আমি ওর চোখে ভয় দেখতে পারছি। ভিনিসিয়াস জুনিয়র এগেইনস্টে সে যখন পেনাল্টিতে নিজের গোলবার যখন সেভ করতেছিল, ভিনিসিয়াস জুনিয়র ইটস ইজ আউটস্ট্যান্ডিং। ভাই ভাই এমবাপ্পের দরকার নাই ভাই, ভিনিসিয়াস জুনিয়রই তো সব করতে পারতেছে। চুয়ামেনি, কামাভিঙ্গা, ক্রুস, মদ্রিচ, বেলিংহাম, কি ভাই। স্টিল ফার্স্ট লেগ যখন শেষ হয়েছে 2-2 যখন শেষ হয়েছে, সেকেন্ড লেগ অবভিয়াসলি আসে এক সপ্তাহ পর, বাট ভাই অবভিয়াসলি এই গেমটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ জিতবে। রিয়াল মাদ্রিদের জন্য ইজি উইন, আমি এই জিনিসটা বলে আসতেছি। রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাও হচ্ছে গিয়ে বের করে ফেলবে, অ্যান্ড ভাই সেকেন্ড লেগ হচ্ছে গিয়ে বার্নাবেউতে এক সপ্তাহ পর, ইজি গেম। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। পরে একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর। আজকের জন্য এই পর্যন্তই, বাই।